আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। قال النبي صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم। সমস্ত প্রশংসা, যাবতীয় তারিফ এবং সমস্ত গুণগান সে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি আমাদেরকে হুজুরের সালাত আনতে এরকম একটা সুন্দর মসজিদে বসার সুযোগ দান করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অজস্র নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন, আমরা তার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান অগ্রপথিক, যিনি ভুলে ভরা ঘনে ধরা মানুষদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য পৃথিবীতে এসেছিলেন, যার রেখে যাওয়া আদর্শ নিজের জীবনে প্রতিষ্ঠার মাধ্যমেই ইহকালীন কল্যাণ নিহিত এবং পরকালের চূড়ান্ত মুক্তি নিহিত রয়েছে। তার উপরে অগণিত অজস্র দরুদ ও সালাত বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই জেলা পুনর্গঠন এবং প্রশিক্ষণ অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় এই দিনের পথে ত্যাগ করেছেন, আত্মত্যাগ করেছেন। আমাদের এই সবার সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি আমাদের সামনে মজুদ রয়েছে। আমরা তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সময় কত? সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্মী অথবা আহলে হাদিস আন্দোলনের কর্মী। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য দুনিয়ার জীবনে প্রাধান্য বেশি পাওয়া, দুনিয়ার জীবনকে নিজেদের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করা, নাকি পরকালীন জীবনকে প্রাধান্য দেওয়া। আমরা এই পরকালীন জীবনকে দুনিয়ার উপরে যদি প্রাধান্য দিতে না পারি, তাহলে আমি আহলে হাদিস আন্দোলনের কর্মী হই কিংবা একজন সাধারণ মানুষ হই না কেন, কখনোই সফলতা অর্জন করতে পারবো না। দুনিয়া আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পরীক্ষার বস্তু হিসেবে। এই দুনিয়াতে এসে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে প্রতিশ্রুতি দিয়ে পৃথিবীতে এসেছিলাম, সেই প্রতিশ্রুতির কথা ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা আমাদের সেই উদ্দেশ্য ভুলে যাই। এই কারণেই পুরা মহল্লা ভর্তি মানুষ, তাও মসজিদ থাকা। আমরা সবাই মুসলমান, কিন্তু আমাদের সন্তানেরা যায় কিন্ডারগার্টেনে সকাল হলে কেউ মসজিদমুখী হয় না, কেউ মাদ্রাসামুখী হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা সবাই দুনিয়াদার। আমরা পরকালকে কম প্রাধান্য দিই এবং দুনিয়াকে আমাদের জীবনে বেশি প্রাধান্য দিই। আপনারা এখানে এসেছেন সবাই আহলে হাদিস যুব সংঘের কর্মী। আমাদের সবার একটাই উদ্দেশ্য যে আমরা পরকালে মুক্তি পাব।
পরকালীন মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ইহকালে এই পৃথিবীতে কিছু কাজ করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে দুনিয়া এবং পরকাল উভয়েরই সন্তান সন্ততি রয়েছে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। কারণ দুনিয়া হচ্ছে এমন জিনিস, সেখানে কর্ম করতে হয়, কোনো হিসাব থাকে না। আর পরকাল হচ্ছে এমন জিনিস, সেখানে হিসাব নিকাশ শুরু হয়, কিন্তু সেখানে কোনো কর্ম থাকে না। আমরা দুনিয়ার জীবনে এসেছি, দুনিয়াতে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত না করি, আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না, আমাদের কেউ হিসাব নিতে আসবে না। এই সমস্ত হিসাব সব কিছু হবে পরকালে। এই জন্য দুনিয়ার জীবনে আমাদেরকে এমনভাবে প্রস্তুত হতে হবে, আমাদের ঈমানকে এমনভাবে শানিত করতে হবে যাতে আমরা পরকালীন জীবনে মুক্তি পাই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কিংবা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনার আমার সবার সেই ঈমানকে শানিত করার জন্য কিছু কর্মপন্থা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন তারই আলোকে কিছু কর্মসূচি দিয়েছে। সেই কর্মপন্থা কর্মসূচিগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, তার বিনিময়ে আমরা আশা করি যে আমরা ইনশাআল্লাহ জান্নাত পাব। সেই কর্মসূচি বা কর্মপন্থাগুলো সেগুলো দাওয়াতের একটা অংশ। ব্যক্তি জীবনে আমাদের প্রত্যেককে দ্বীনের পথের দায়ী হতে হবে। দ্বীনের পথের দায়ী হওয়া উদ্দেশ্য শুধু এটা নয় যে আপনি এখন যে পর্যায়ে রয়েছেন সেখান থেকে ৮০ বছর বয়স আপনাকে আগে মাদ্রাসায় যেতে হবে, সেখানে গিয়ে আপনি আগে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন, এরপরে আপনি গিয়ে দাওয়াত দিবেন। সেই সুযোগ কি আছে? আপনার জন্য সেই সুযোগটা নাই, কিন্তু আপনিও একজন দ্বীনের দায়ী হতে পারবেন। মাদ্রাসা শিক্ষা তো অবশ্যই প্রয়োজন, এটাতে কোনো দ্বিমত নাই, কিন্তু সেটা আপনি ৮০ বছরের বৃদ্ধ বা ৪০ বছরের মধ্যবয়সী মানুষ, আপনার জন্য সেটা প্রযোজ্য না। আপনার জন্য কি প্রযোজ্য? আপনি সহি দ্বীন যতটুকু শিখবেন ততটুকুই মানুষের সামনে বর্ণনা করবেন, এর কমও না বেশি না। এই দায়িত্ব, এই গুরু দায়িত্ব আমাদের প্রত্যেকের উপরে অর্পিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত প্রদান করেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলেও মানুষের কাছে সেটা বর্ণনা করো, পৌঁছে। এই দ্বীনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের। এখন প্রশ্ন হলো যে আমি একজন সাধারণ মুসলমান, যেহেতু আমার উপরে দাওয়াত পৌঁছানোর কর্তব্য, আমি কোন দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাবো? বর্তমান আমাদের এই সমাজে দাওয়াতের অভাব নাই, সংগঠনের অভাব নেই। প্রত্যেকেই তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য মানুষকে তাদের দিকে দাওয়াত প্রদান করে। অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আপনাকে দেখতে হবে যে আপনি কোন দাওয়াতটা সমাজে প্রচার করবেন। যে দাওয়াতের মাধ্যমে আপনি পরকালীন মুক্তি পাবেন সে দাওয়াত, নাকি যে দাওয়াতের মাধ্যমে আপনার পরকালীন পথ রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে সেই দাওয়াত? কোনটা আপনি প্রচার করবেন সেটা বাছাই করার দায়িত্ব আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক।
আমার উম্মতের একটা দল চিরজীবন হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে ক্ষতি করতে পারবে না, এই অবস্থায় কিয়ামত চলে আসবে। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই দিনের অধিকারী, সেই দিনের পথ প্রদর্শক সর্বযুগে মওজুদ থাকবে। আমাদেরকে বেছে নিতে হবে যে সেই প্রকৃত দিন, প্রকৃত হকটি কোনটি। এই প্রকৃত হক কোনটি, এই ব্যাখ্যায় উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এক ব্যাখ্যা স্বীকার করেছেন যে প্রকৃত হক হচ্ছে তারাই যারা নিজেদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবের রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করে, সমাজে সে দাওয়াতি প্রসার করে, তারাই হচ্ছে সেই প্রকৃত হকের অধিকারী, যাদেরকে সংক্ষেপে আহলুল হাদিস বলা হয়। সেই হিসাবে আমরা বলতে পারি যে প্রকৃত ইসলাম আহলুল হাদিসদের কাছেই রয়েছে। এই উপলব্ধি, এই বিশ্বাস আমাদের প্রত্যেকের ভিতরে। যদি আমরা নিজেরা উপলব্ধি করেই থাকি যে আমরা যারা অন্তত এখানে উপস্থিত রয়েছি, এ ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমত নেই যে আহলুল হাদিসদের কাছেই প্রকৃত দ্বীন রয়েছে। এক কথায় যারা পবিত্র কোরআন এবং সুন্নাহ ছাড়া অন্য কিছুর দাওয়াত দেয় না, তাদের কাছেই প্রকৃত দ্বীন রয়েছে। এই প্রকৃত দ্বীন প্রচারের দায়িত্ব প্রত্যেকের, আমাদের সবার। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। এখন পার্থক্য হলো যে আমরা এই দ্বীন গ্রহণ করি, আমরা প্রকৃত হকের অধিকারীরাও চার ভাগে বিভক্ত রয়েছে। কিরকম সেটা? এক নম্বর হচ্ছে আমরা হক জানি কিন্তু হক অনুযায়ী আমল করি না। আমরা হক জানি, হক অনুযায়ী আমল করি, কিন্তু হকের দাওয়াত মানুষের কাছে প্রদান করি না। এটি হচ্ছে 2 নম্বর প্রকারভেদ। তৃতীয় প্রকারভেদ হচ্ছে আমরা হক জানি, হকের উপরে আমল করি, কিন্তু হকের পথে দাওয়াত প্রদান করি। আবার হকের পথে দাওয়াত প্রদান করতে গেলে তো কিছু মালও খরচ করা প্রয়োজন হয়, সেই মাল খরচের জায়গায় আমরা কার্পণ্য বোধ করি। আর চতুর্থ আরেকটি প্রকারভেদ হচ্ছে যে আমরা হক জানি, মানি, আমলও করি, হকের পথে জান এবং মাল উভয়ই খরচ করি। আমরা হকপন্থীরাই এই 4 ভাগে বিভক্ত রয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী এবং আন্দোলনের কর্মীদেরকে প্রত্যেককে চতুর্থ ভাগে আসতে হবে। আমরা যদি আমাদের প্রত্যেকের জীবনে হক জেনে থাকি, আমল করে থাকি, তাহলে আমার উপরে দ্বিতীয় আর তৃতীয় আরেকটি কর্তব্য এসে পড়ে যে সেই হকের পথে মানুষকে দাওয়াত দিতে হবে। যখনই আমরা হকের পথে দাওয়াত দিব, হকের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে নিজেদের পকেট থেকে অর্থ খরচ করতে হবে এবং প্রয়োজনে জীবন দিতেও হবে। যারা এই কাজ করবে তাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুস সাফে বর্ণনা করেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে যারা হকের পথে জান এবং মাল উভয়ই খরচ করে, তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ক্ষমা রেখেছেন, তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী, এবং এটি তাদের জন্য চূড়ান্ত সফলতা। আমরা আমাদের পরকালীন জীবনে এই চূড়ান্ত সফলতাই পেতে চাই। আমরা আল্লাহর চূড়ান্ত জান্নাতেই যেতে চাই, সেই জান্নাতেই যেতে চাই যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য সেটাই
যদি আমাদের প্রত্যেকের সেই একই উদ্দেশ্য থেকে থাকে, তাহলে আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, যে পর্যায়ে নিয়ে গেলে আমরা এই জান্নাত দাবি করতে পারবো, সেই জান্নাতের অধিকারী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো। তার জন্য আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিতে হবে, নিজেদের সম্পদ খরচ করতে হবে এবং প্রয়োজনে আল্লাহর পথে জিহাদও করতে হবে। সেই জিহাদ কিভাবে হবে? দাওয়াত প্রদান করাটাও একটা জিহাদ। মোহতারাম উপস্থিতি, আমরা আমাদের জীবনে যে হকটা ধারণ করেছি, সেই হক শুধু নিজের জীবনে ধারণ করে রাখলেই হবে, সেটা আমাদেরকে প্রচার করতে হবে। এই প্রচারের গুরু দায়িত্বটাই আমাদের প্রত্যেকের জীবনে আবশ্যক একটি কর্ম। আপনি, আমি, যুব সংঘের কর্মী, আমরা বুক খুলিয়ে বলতে পারবো ঠিক তখনই যখনই আমার মাধ্যমে একজন মানুষ সংস্কারের পথে ধাবিত হবে, যখন আমার মাধ্যমে একজন মানুষ জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় চলতে শিখে। তার জন্য যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে মানুষের মাঝে দাওয়াত প্রদান করেছেন, এই বর্তমান জামানাতে এসেও সেই একই পদ্ধতিতে আমাদেরকে দাওয়াত প্রদান করতে হবে। যদি আমরা দাওয়াতে পিছিয়ে থাকি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে পিছিয়ে থাকবো, কিন্তু অন্যরা কি তাদের জায়গা থেকে পিছিয়ে থাকবে? তারা তাদের সাংগঠনিক দাওয়াত ঠিকই দিতে থাকবে, হক যেখানে পৌঁছাবে না সেখানে বাতিল এসে জায়গা দখল করবে। আপনি আমি হকের অধিকারী হয়েও যদি আমাদের গাফলতির কারণে আমাদের এলাকা, আমাদের পার্শ্ববর্তী জায়গা, আমাদেরই কোনো বন্ধু জাহান্নামের পথে ধাবিত হয়, তাহলে সেই দায়বদ্ধতা আমার আপনার। যদি আমার পরিবার জাহান্নামের দিকে চলে যায়, আমি পরিবারকে সংশোধন সংস্কার করতে না পারি, সেই দায়বদ্ধতা আমার। যদি আমার মাধ্যমে আমার পাড়া মহল্লা সংশোধিত না হয়, তাহলে সেই হিসাব পরকালে আমাকে দিতে হবে। কেন? আমি হক প্রকৃত সত্যটা জেনে নিজের মধ্যে গোপন করে রেখে দিয়েছি, শুধু নিজেই আমল করেছি, মানুষকে সেই হকের দাওয়াত দেইনি। দাওয়াত প্রদান না করার কারণে পরকালে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। মোহতারাম উপস্থিতি, এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য দাওয়াত প্রদান। এই দাওয়াত দিতে গেলে আপনার আমার প্রত্যেকের উপরে বিভিন্ন ধরনের বিপদ আপদ, হুমকি ধামকি সবকিছু আসবে। যে পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সৃষ্টি হয়েছিল, সাহাবীদের জীবনে সৃষ্টি হয়েছিল, সে একই পরিস্থিতি আমার আপনার প্রত্যেকের জীবনে আসবে। সেই সময় রাসূল যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন, ঠিক একইভাবে আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা সেভাবে ধৈর্য ধারণ করতে না পারি, তাহলে সমাজ সংস্কারের যে শপথ আমরা নিয়েছি, সেই শপথ অঙ্কুরই বিনষ্ট হয়ে যাবে। সেই শপথ কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই সমাজ কখনো সংস্কার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সমাজকে সংস্কার করেছিলেন কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে, রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো কুরাইশরা এসে বলেছিল যে আপনি কি চান? মক্কার সব থেকে সুন্দরী নারী আপনি যদি চান, আপনাকে সেটাও দেওয়া হবে। আপনি যদি মক্কার নেতা হতে চান, তো সেটাও আপনাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকজন কি নেতা ছিলেন না কুরাইশের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, সে সময় রাসূলের দাদাই তো কুরাইশদের নেতা ছিলেন, মক্কার নেতা ছিলেন। তার বংশ তো নেতৃত্ব প্রদানকারী বংশ, কিন্তু নেতৃত্বের মোহ কি তার ভিতরে ছিল? তিনি চাইলে দাদার গদি হটিয়ে নিজে বসতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট, তখন আব্দুল মুত্তালিব যেই রাসূলের দাদা যে কুরসি, যে চেয়ারে বসতেন, তিনি সেখানে চলে যেতেন। লোকজন তাকে সেখান থেকে নামিয়ে দিতেন। তখন আব্দুল মুত্তালিব বলতেন যে আমার ভাতিজাকে তোমরা এখান থেকে সরিয়ে দিও, আমার এই ছেলেকে তোমরা এখান থেকে সরিয়ে দিও, তার ভেতরে একটা শুভ লক্ষণ রয়েছে। তাকে তিনি খুব স্নেহ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হলেন, যখন নবুয়ত পেলেন, তখন তার নিজের চাচাই তো সেই সময় মক্কার নেতা।
তিনি চাচাকে ঘটিয়ে নেতৃত্ব নিতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরকে আগে সংস্কার করতে চেয়েছিলেন। যদি মানুষের অন্তর সংস্কার না হয়, তাহলে সমাজ, ঘুণে ধরা সমাজ কখনো সংস্কার করা সম্ভব নয়। এই জন্য তিনি যেভাবে দাওয়াতের মাধ্যমে মক্কার কুরাইশদেরকে, পৌত্তলিকদেরকে সংস্কার করেছিলেন, সমাজকে সংস্কার করেছিলেন, যার কারণে এমনও কিছু লোক তৈরি হয়ে গিয়েছিল যারা এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমাদেরকেও ঠিক একই পদ্ধতিতে দাওয়াত প্রদান করতে হবে, ঠিক একই পদ্ধতিতে সংস্কার করার চেষ্টা করতে হবে। সেটাই তো আমাদের জন্য সুন্নাহ। আমাদের জন্য কি গণতন্ত্র সুন্নাহ? আমাদের জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের সুন্নাহ কোনটা? রাসূলের জীবনের আদর্শ। আমরা যদি রাসূলের জীবনের আদর্শ রেখে মানুষের তৈরি করা আদর্শের মাধ্যমে খিলাফতের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন সম্ভব নয়। কারণ রাসূলের সুন্নাহকে ওভারটেক করে, তাকে রাসূলের সুন্নাহকে একেবারে পায়ের নিচে রেখে মানুষের তৈরি মতাদর্শ দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, ঠিক একই পদ্ধতিতে আমরাও সমাজে দাওয়াত দিতে চাই, এবং সে দাওয়াতের কর্মপন্থাই আপনাদের কাছে বলতে চাই। সে দাওয়াত যে ব্যক্তি নিজের জীবনে গ্রহণ করেছে, নিজে উপলব্ধি করেছে, নিজে বুঝেছে যে এটা আমার জীবনের সংস্কারের জন্য প্রয়োজন, তার যার ভিতরে এই চেতনা রয়েছে, তার মাধ্যমে সমাজের একজন মানুষ সংস্কার হওয়া সম্ভব। আর যার ভেতরে এই চেতনা নেয়, সে সারা জীবন শুনে যাবে রাসূলের সহিহ হাদিস, কিন্তু তার মাধ্যমে কখনো কোনোদিন একজন মানুষ সংস্কার হবে না। আমরা মনে করি যে আমরা আহলে হাদিস আন্দোলন এবং যুব সমাজের প্রত্যেকটা কর্মী সেই চেতনা নিজে ধারণ করি, এবং সেই সংস্কারের চেতনায় আমরা সমাজে দাওয়াত প্রদান করি। যখন আমরা এই সংস্কারের চেতনা নিয়ে সমাজে দাওয়াত শুরু করে দিব, ঠিক তখনই আমাদের উপরে বিভিন্ন বিপদ আপদ আসবে, যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবীদের জীবনে এসেছিল। ঠিক সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বজ্র কঠিন ছিলেন, সাহাবায়ে কেরাম যেমন ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, আমাদেরকেও ঠিক তেমনই ধৈর্য ধারণ করতে চলতে হবে। মোহতারাম উপস্থিতি, আসুন দেখি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনে কিভাবে নির্যাতন, নিপীড়ন এসেছে, যার মাধ্যমে আমরাও সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারব। আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পথে আত্মত্যাগ, তার সাহাবীদের আত্মত্যাগটা একটা ঘটনার মাধ্যমে আপনাদের কাছে বর্ণনা করতে যাই। একজন বেদুইন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকতেছে, কিন্তু সে গরু ছাগল চড়ায়, বিভিন্ন মাঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কারণে তাকে অনুমতি দেন না। ইসলাম গ্রহণ করে সে তার এলাকায় চলে গিয়েছে। ইতিমধ্যে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ থেকে কিছু গনিমত উপার্জন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গনিমতের গনিমত থেকে যেই দাস পাওয়া গিয়েছে গনিমত হিসেবে, সেগুলো সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় ওই যে বেদুইন ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও এক ভাগ দিয়েছে, এবং তার সাথীকে বলে দিয়েছেন যে তুমি তার কাছে পৌঁছে। যখন এই গনিমত তার কাছে পৌঁছে দেওয়া হলো, তখন সে বলল, কে এই গনিমত চেয়েছে, কে আমাকে এটা দিয়েছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়েছে। তখন সেই ব্যক্তি সেই গনিমত নিয়ে রাসূলের দরবারে বসে। তিনি এসে বলছেন, আল্লাহর নবী এটা কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যুদ্ধলব্ধ যে গনিমত, সেটা সবার মধ্যে ভাগ করে দিয়েছি, তুমিও এক ভাগের অধিকারী হয়েছে। তো সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহর নবী, আমি কিন্তু এই জন্য ইসলাম গ্রহণ করিনি। আমি ইসলাম গ্রহণ করেছি, এই যে আমার এই জায়গাটা দেখছেন, এই জায়গায় তীর এসে লাগুক, আমি দ্বীনের পথে শহীদ হয়ে যাই, এই জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। সেই সাহাবী চলে গেল। কিছুদিনের মধ্যে আরেকটি যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলোকে একে একে নিয়ে আসার নির্দেশ দান করলেন। সবাইকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই বেদুইন সেদিন শহীদ হয়ে গেছে। তিনি লক্ষ্য করে দেখলেন
সেই দিন ওই ব্যক্তি ঠিক যেই জায়গায় নির্দেশ করে বলেছিল যে আমি এইখানে তীর লেগে মৃত্যুবরণ করতে চাই, ঠিক ওই জায়গাতেই তীর লেগে সে শাহাদাত বরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাক খুলে তাকে দাফন করেছেন, তাকে নিজে কবরে নামিয়েছেন। আল্লাহকে বলেছেন, প্রতিপালক আপনি দেখলেন যে কি উদ্দেশ্যে এই ব্যক্তি আপনার দ্বীনের পথে এসেছে, আপনিও সাক্ষী থাকলেন, আমরাও সাক্ষী থাকলাম। এই দ্বীনের পথে সাহাবীদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি। যদি সাহাবীগণ তাদের দ্বীনের জন্য এইভাবে আত্মত্যাগ না করতেন, তাহলে এই দ্বীন ইসলাম আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে এই জায়গায় এসে উপস্থিত হতো না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি রাসূলের পরে সর্বপ্রথম মক্কার মানুষদেরকে কোরআন শুনিয়েছেন। সেই সময়ে যে সময়ে কোরআনের নাম উচ্চারণ করা সাহাবীদের জন্য কঠিন ছিল। যখন ইসলাম গ্রহণকারীদেরকে কঠিনভাবে নির্যাতন করা হতো, আবু জেহেল সে যখনই শুনতো মক্কার কোনো ধনী ব্যবসায়ী ইসলাম গ্রহণ করেছে, তার বাড়িতে চলে গিয়ে হুমকি দিত তোমার ব্যবসা বন্ধ করে। যখনই শুনতো কোনো দুর্বল ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তখনই তাকে বেধড়ক পিটিয়ে মারত। সেই রকম পরিস্থিতিতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা একদিন পরস্পর গল্প করছেন যে আমাদের মধ্যে কে এরকম পারবে যে মক্কায় গিয়ে কোরআন তিলাওয়াত শোনাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরুণ ব্যক্তি, তিনি বললেন যে আমি শোনাবো, কিন্তু তিনি ছিলেন গোলাম, তার বংশ অত উঁচু পর্যায়ে ছিল না। আর সেই সময়ে যার উঁচু পর্যায়ের বংশ, তার বংশ মর্যাদার কারণে লোকজন তার গায়ে হাত দিতে ভয় করত। সাহাবীগণ সকলেও বললেন তুমি যেতে পারবা না, কারণ তোমাকে যদি আক্রমণ করে তো তোমার বংশের কেউ নাই যে তোমাকে এসে রক্ষা করবে। তারপরে তিনি যাবেন। তিনি গেলেন মক্কা চত্বরে, তিনি সূরাতুর রহমান পড়তে শুরু করলেন। যখন উপস্থিত আবু জেহেল ঠেল এগুলো যারা ছিল, এগুলো বলছে গোলামের মায়ের বেটা এগুলো পড়ে কি? তো বলছে মুহাম্মদের উপরে যে নাজিল হয়েছে যে কোরআন সেটা পড়ছে। সাথে সাথে তাকে ধরে বেধড়ক পেটানো হলো। তিনি মারটার খেয়ে সাহাবীদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবীগণ বলছেন আমরা তো আগেই বলেছিলাম তোমাকে যে তুমি সেখানে যেও না। তখন তিনি বলছেন আমি তো কাফেরদের জন্য সহজ হয়ে গেলাম আজকের পর থেকে, কালকে আমি আবার যাব, আবার কোরআন শুনব। এই যে আত্মত্যাগ রাসূলের এই সাহাবীর, আমাদেরকে কেউ যদি একটা গালি দেয় আমরা পরের দিন আর ওই রাস্তায় যাই, এভাবে কি দ্বীনের দাওয়াত সম্ভব? আজকে যদি আমাদেরই দিনী ভাই যদি কোনো কারণে একটা কটু কথা বলে ফেলে, তাহলে আমরা তার মুখ দেখা থেকে বন্ধ করি। এভাবে কি দ্বীনের দাওয়াত সম্ভব? সম্ভব নয়। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন, সেই কষ্ট স্বীকারের মানসিকতা কি আমাদের আছে? তিনি নিজেও গোলাম ছিলেন, তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে যে চুলার যে আগুন, কয়লার আগুন, সেই কয়লার আগুন মাটিতে বিছিয়ে তার উপরে তাকে খালি গায়ে শুয়ে দেওয়া হয়েছে এবং তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। সেই পাথরের চাপায় তার রক্ত, তার চর্বি গলে গলে পিঠের নিচে আগুন নিভে গিয়েছে। এত দুঃখ, এত কষ্ট তিনি স্বীকার করেছেন। একদিন দুঃখ কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন আল্লাহর নবী একটু কাফেরদের জন্য আপনি দোয়া করে দেন, তারা তো বড়ই নির্যাতন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় কাবা ঘরের কাছে চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। তিনি তখন রাগত স্বরে বলে উঠলেন বলো কি তুমি, আমাদের যারা পূর্ববর্তী জাতি ছিলেন তাদের মধ্যে এমনও অনেক ছিল যে যাদের জন্য মাটি খনন করা হয়েছে, সেই মাটির মধ্যে তাদেরকে দাবিয়ে দেওয়া হয়েছে এবং করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে ফেড়ে ফেলা হয়েছে। এমনও হয়েছে যে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর কুবলে, তাদের শরীর থেকে মাংস, তাদের শিরা উপশিরাগুলো আলাদা, হাড্ডিকে আলাদা করা হয়েছে। তারপরেও তারা ধৈর্য ধারণ করে থেকেছে। কিন্তু তোমরা বড়ই বিচলিত হয়ে যাচ্ছ, বড়ই অধৈর্য হয়ে যাচ্ছ। ইসলামের এই শাসন ব্যবস্থা একদিন এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে দিন ইয়েমেনের সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন নির্দ্বিধায় হেঁটে চলে যাবে, তার কোনো পুলিশ লাগবে না, তার কোনো পাহারাদার লাগবে না। এরকমও দিন একদিন আসবে। সেই দিন এসেছে।
কাদের বদৌলতে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আত্মত্যাগী সাহাবীদের বদৌলতে এসেছে। যদি রাসূলের সাহাবীগণ সে আত্মত্যাগ না করতেন তাহলে সেভাবে ইসলাম প্রতিষ্ঠিত হতো না। মোহতারাম উপস্থিতি, ওই উপমহাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই একই আদর্শ ধারণ করে যে সমস্ত সাহাবীদের আদর্শ আমরা যারা বাস্তবায়ন, আমরা যারা ধারণ করেছি, আমাদেরকে যাদেরকে আহলুল হাদিস বলা হয়, এই আহলুল হাদিস উলামায়ে ইকরাম এই উপমহাদেশে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, জিহাদ করেছে, সেই ইতিহাসে আপনাদের জানা। আমরা শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর কথা শুনেছি, তিনি জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। এই কাফেররা, শিখ জাতিরা, এরা তার দেহকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমাদেরকেও সে আত্মত্যাগের মানসিকতা রাখতে হবে। এবার আসেন আর একটা প্রসঙ্গে, সাংগঠনিক বিষয়ে আমরা চলে যাই। এখানেও একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে কিছু বিষয় আমি বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা জানি ইউরোপ মহাদেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে খিলাফতের জামানায় ইউরোপ মহাদেশ বিজয় হয়েছিল। উমাইয়া খিলাফতের সময়ে উমাইয়া গভর্নর, মরক্কোর গভর্নর ছিলেন মুসা বিন নুসাইর। তার মাধ্যমে ইউরোপে স্পেনে ইসলাম প্রবেশ করে এবং স্পেনে ইসলাম প্রবেশ করিয়েছিলেন যার জিহাদের বদলে তিনি ছিলেন তারেক বিন জিয়াদ। আমরা সবাই জানি যখন মুসা বিন নুসাইর তারেক বিন জিয়াদকে সেনা অধ্যক্ষ হিসেবে নির্বাচন করলেন, তিনি ছিলেন তরুণ, একেবারে তরুণ ছিলেন, কিন্তু তার থেকেও বয়োজ্যেষ্ঠ সেনাবাহিনীর মধ্যে মজুদ ছিল। তারপরেও তাকে নির্বাচন করা হলো। তিনি তখন সেইখানে গিয়ে মুসা বিন নুসাইর সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, দিয়ে বললেন যে আমি এই তারেক বিন জিয়াদকে এখানে নির্বাচন করার একটাই উদ্দেশ্য যে তার ভেতরে নেতৃত্বের যে গুণাবলী রয়েছে, এটা তোমাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদের অনেকের ভেতরে সেই নেতৃত্বের গুণাবলী আমার চোখে পড়েনি, কিন্তু তোমাদের ভেতরে যে গুণাবলী আছে সেটা আবার তারেকের ভেতরে। প্রত্যেক ব্যক্তির কিছু খুসুসিয়াত, কিছু ভালো বৈশিষ্ট্য থাকে। তারেক বিন জিয়াদের ভিতরে সেই বৈশিষ্ট্য ছিল। তারেক বিন জিয়াদ যখন স্পেনে জাবালুত তারিকে পদার্পণ করলেন, পদার্পণ করার পরে যেই জাহাজে চড়ে এসেছিলেন সব জাহাজকে তিনি পুড়িয়ে দিয়ে সেনাবাহিনীর সামনে বক্তব্য দিলেন যে সামনে আমাদের লক্ষ্য, পরকালে আমাদের জান্নাত, আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, হয় জান্নাতে যাব অথবা পৃথিবীতে শহীদ হয়ে যাব, হয় গাজী হব নয় শহীদ হব। এই যে ঐতিহাসিক বক্তব্য দিলেন, সেই একই বক্তব্যের কারণে স্পেন মুসলমানদের অধিকারে চলে আসলো। যখন স্পেন মুসলমানদের অধিকারে আসলো তখন মুসা বিন নুসাইর তারেক বিন জিয়াদকে চিঠি লিখে বললেন যে আপনি স্পেনের তো একটা জায়গা তখন এসেছিল, আর তো অনেক শহর আছে। তিনি তাকে বললেন যে আপনি আর সামনের দিকে অগ্রসর হবেন। তাকে তিনি সেভাবে সেখানেই দাবিয়ে রাখলেন। কিন্তু ইউরোপ কাদের দখলে ছিল? তখন খ্রিস্টানদের দখলে। পৃথিবীর সব থেকে চক্রান্তকারী জাতি এই ইহুদি খ্রিস্টান জাতি, যাদের চক্রান্তের বলি হচ্ছে আজকে মুসলমানরা। তাদের চক্রান্ত থেমে থাকবে না। তিনি এই দূরদর্শিতা অবলম্বন করলেন যে তিনি তার উদ্বোধন দায়িত্বশীলের চিঠি পাওয়ার পরেও, গভর্নরের চিঠি পাওয়ার পরেও, তিনি যার অধীনস্থ তার নির্দেশনা পাওয়ার পরেও তিনি সামনের দিকে অগ্রসর হলেন, অনেক শহর দখল করলেন। এর কারণে মুসলমানগণ সেখান থেকে স্পেনের উত্তরে আছে পিরানিস পর্বতমালা এবং তার পর্বতের পরে রয়েছে ফ্রান্স। যদি আরেকটু অগ্রসর হতেন তাহলে সেই পিরানিস পার হয়ে ফ্রান্সে চলে যেতেন। এইরকম একটা পর্যায়ে চলে গিয়েছিলেন, পুরো ইউরোপটা মুসলমানদের কবজায় ছিল। মুসলমানরা সেই ইউরোপটা হারালো কি জন্য? মুসলমানরা তাদের নিজেদের আভ্যন্তরীণ কোন্দলের কারণেই কিন্তু ইউরোপকে হারিয়েছে। তাকে যখন মুসা বিন নুসাইর নিষেধ করলো, নিষেধ সত্ত্বেও তিনি অগ্রসর হলেন। এই যে মুসা বিন নুসাইর একটা রাগ হয়ে গেল যে আমার নির্দেশনা সে উপেক্ষা করল। সেনাবাহিনী গঠন করলেন, গঠন করে তিনি মরক্কো থেকে চলে গেলেন স্পেনে। স্পেনে যাওয়ার পরে তিনি তারেক বিন জিয়াদকে তার সমস্ত সৈন্যের সামনে চাবুক দিয়ে পিটান। অপরাধ একটা যে তার কথা শুনে
এখান থেকে আমার আপনার প্রত্যেকের শিক্ষণীয় একটা বিষয় রয়েছে। সেটি হচ্ছে কি, 1 নম্বর শিক্ষণীয় বিষয় যে আমাদের প্রত্যেকের ভিতরে কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে। সেই ভালো বৈশিষ্ট্য যেটা আমার ভেতরে রয়েছে সেটা অন্য কারো ভেতরে নাও থাকতে পারে। এই জন্য আমার ভিতরে যে বৈশিষ্ট্যটা রয়েছে সেই বৈশিষ্ট্য, সেই গুণের মাধ্যমে আমাকে সমাজ সংস্কারের কাজে অগ্রগামী হতে হবে। আমি ভালো বক্তব্য দিতে পারি, সেই বক্তব্যের মাঠে আমাকে সংস্কার করতে হবে। আমি ভালো লিখতে পারি, আমাকে লেখনের মাধ্যমে সমাজ সংস্কার করতে হবে। আমি ভালো মানুষের কাছে কথা বলতে পারি, মানুষকে ভালো কনভিন্স করতে পারি, এটাও একটা গুণ। মানুষকে কনভিন্স করে আন্দোলন, যুব সংঘের যে দাওয়াত, লিফলেট, পত্রিকা, বই, সেগুলো দিয়ে দিয়ে আমাকে সংস্কার করতে হবে। আপনিও তখন দায়ী। এই দায়ী, এই আপনার সেটা করার জন্য তো মাদ্রাসায় আপনাকে পড়া তো শর্ত হচ্ছে না। আপনি মানুষকে একটা বই দিবেন, তার জন্য কি আপনাকে মাদ্রাসায় পড়তে হবে? কিন্তু আপনি তো দায়ী হলেন, আপনি তো তখন দিনের দাওয়াত দিচ্ছেন। দ্বিতীয় আরেকটা শিক্ষা হচ্ছে যে ওই সময় যখন মুসা বিন মুসাইর যখন তারেক বিন জিয়াদকে পিটালেন, তিনি যদি খালি একবার তার সেনাবাহিনীকে নির্দেশ দিতেন যে মুসা বিন মুসাইরকে গ্রেপ্তার করা হোক, তার এক আদেশে মুসা বিন মুসাইর গ্রেপ্তার হলেন। কিন্তু তিনি সেটা করলেন না। তিনি একটা ধৈর্য ধারণ করলেন, সেই ধৈর্যের একটা ফলও আসে। সেই জন্য এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হচ্ছে, অনেক সময় আমাদের মুরব্বীরা ভুল করে বসে না। যদি তারেক বিন জিয়াদ সেই মুরব্বীর নির্দেশনা উপেক্ষা করে অন্যান্য শহরগুলো জয় না করতে, তাহলে ইউরোপ মহাদেশে 300 বছর মুসলমানরা শাসন করতে পারতো না। মুসা বিন নুসাইরের এই নির্দেশনা অবশ্যই ভুল ছিল, কিন্তু তিনি কি সেই ভুলটা বুঝতে পেরেছিলেন? সেই সময় বুঝতে পারেন। তিনি কি জন্য এই নির্দেশনা দিয়েছিলেন? অহংকারে। আজকে যদি আমি তারেক বিন জিয়াদকে না থামিয়ে দিই, তাহলে সারা পৃথিবীর মানুষ তারেক বিন জিয়াদেরই প্রশংসা করবে। নেপথ্যে যে আমি মুসাইর ছিলাম এটাকে জানবেই না। এই যে একটা ক্রেডিট, সেই ক্রেডিট পাওয়ার জন্য তিনি তাকে থামিয়ে দিলেন। অনেক সময় আমাদের মুরব্বীদের ভিতরে এবং আমাদের ভিতরেও সেই একটা ক্রেডিট পাওয়ার চিন্তা চেতনা থেকে থাকে। এই চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে প্রস্ফুটিত হতে চাচ্ছে তাকে প্রস্ফুটিত হওয়ার সুযোগ দিতে হবে, কেননা তার মাধ্যমেই তো সমাজের সংস্কার হচ্ছে। সে তো নিজের জন্য করছে না, কার জন্য করছে? দিনের দাওয়াতের জন্য করছে। তার এই সিদ্ধান্ত ভুল ছিল। এই ভুল সিদ্ধান্ত উপেক্ষা করার কারণে তিনি শাস্তি দিলেন তারেক বিন জিয়াদ। সেই সময়ে তার শাস্তি দেওয়াটা যেমন অন্যায় ছিল, তারেক বিন জিয়াদের ধৈর্য ধারণ করাটা নেই। তিনি যদি সেই সময়ে নির্দেশ দিতেন, তো তিনিও সেনাবাহিনীকে নির্দেশ দিতেন, তাহলে তিনিও অপরাধী হতেন। অনেক সময় আমাদের মুরব্বীরা ভুল করে বসে, সেই সময় আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যদি আমাদের ভিতরে সেই ধৈর্য ধারণের মনোভাব না থাকে, তাহলে আমাদের দ্বারা কখনো সমাজ সংস্কার হবে না। মজার উপস্থিতি, আজকের এই প্রশিক্ষণে আমি আপনাদের কাছে এই দুইটা জিনিসই বলতে চাচ্ছি যে আমরা যে দাওয়াতটা আমাদের নিজেদের বুকে ধারণ করেছি, সে দাওয়াত সমাজে বাস্তবায়নের জন্য আমাদেরকে দিন রাত পরিশ্রম করতে হবে। যখন সময় পাবো ঠিক তখনই আমাদেরকে পরিশ্রম করতে হবে, দাওয়াত দিতে হবে। আর সে দাওয়াত দানের ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা আমাদেরকে থাকতে হবে এবং সর্বোচ্চ ধৈর্য থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করেন, এই দিনের পথে দায়ী হিসেবে, সমাজ সংস্কারের কাফেলায় আমাদেরকে একজন কর্মী হিসেবে যেন কবুল করেন এবং আমাদের সকলের শ্রম সার্থক যেন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদের সবাইকে যেন জান্নাতে দাখিল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।